বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহবির আজকের ক্লাসে ইসিমের আলামতের শেষ পর্ব 3 নম্বর ক্লাস তথা শেষ পর্ব নিয়ে আমরা আলোচনা করব। 12 নম্বর আলামত হলো আসমায়ে গায়রে মুতামাক্কিন হওয়া, যেমন হুয়া, আল্লাযী, হাযা। আসমায়ে গায়রে মুতামাক্কিন 8 প্রকারের ইসিম। শুধু 4 নম্বর প্রকার আসমায়ে আফআল, এটা কখনো ফেলে মাজির অর্থে ব্যবহার হয়, কখনো আমরের অর্থে ব্যবহার হয়, কখনো মুজারের অর্থে ব্যবহার হয়। তাহলে 4 নম্বর প্রকার বাদ দিলে সবগুলোই ইসিম। 4 নম্বর প্রকারও ইসিমই, কিন্তু ফেলে মাজি, ফেলে আমর, ফেলে মুজারের অর্থে ব্যবহার হয়। 13 নম্বর প্রকার হলো মুসাম্মা। মুসাম্মা হওয়া, কোনো জিনিসের নাম হওয়া, আলমে শখস হওয়া। যেমন জাইদুন, এটা কোনো ব্যক্তির নাম, এই হিসাবে এটা ইসিম। হাল, এটা হরফ, কিন্তু কারো নাম রাখলো হাল, তাহলে এটাও ইসিম। জরবা, এটা ফেল, কিন্তু কারো নামই রাখলো জরবা, তাহলে এটা ইসিম। উল, এটা ফেল আমর, যদি কারো নামই রাখে উল, তাহলে সেটাও ইসিম। অর্থাৎ ইসিম দিয়ে হোক, ফেল দিয়ে হোক, হরফ দিয়ে হোক, যদি কারো নাম রাখা হয় তাহলে সেটা কি ইসিম, কারণ এটা মুসাম্মা হয়ে গেছে। এখন হরফ দিয়ে রাখলো আর হরফ বলা যাবে না ইসিম, ফেল দিয়ে রাখলো আর এটা ফেল বলা যাবে না ইসিম, ইসিম দিয়ে রাখলো তো ইসিমই হবে। 14 নম্বর প্রকার হলো আদত হওয়া। আহাদা আসর রজুলান, এখানে আহাদা আসর হলো আদত, এটা ইসিম। 15 নম্বর প্রকার হলো মা আদুত হওয়া, অর্থাৎ যাকে গণনা করা হয়। আদত মানে সংখ্যা, অর্থাৎ যার দ্বারা গণনা করা হয়। মা আদুত মানে যাকে গণনা করা হয়। তাহলে 14 নম্বর প্রকার গেল আদত হওয়া, যেমন আহাদা আসর রজুলান, আহাদা আসর 11, এটা ইসিম। 15 নম্বর প্রকার হলো মাহাদুত হওয়া, যেমন আহাদা আসর রজুলান, রজুলানকে গণনা করা হচ্ছে, এই যে রজুলান মাহাদুত ইসিম। তাহলে আদত শুধু ইসিম থেকে হয়, মাহাদুতও শুধু ইসিম থেকেই হয়, ফেল বা হরফ থেকে হয় না। 16 নম্বর প্রকার শব্দের শুরুতে হরফে নেদা হওয়া, যেমন ইয়া জাইদু, যেমন কি ইয়া জাইদু, ইয়া হরফে নেদা, জাইদু মোনাদা। যে শব্দের শুরুতে হরফে নেদা থাকবে ওই শব্দ অবশ্যই ইসিম হবে, কারণ হরফে নেদা হরফের শুরুতে আসে না, ফেলের শুরুতেও আসে না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।